দেখুন বন্ধুরা, আজকে আমি একটা পালং শাকের গুটি নিয়েছি। কত সুন্দর 20 টাকা নিয়েছে এই গুটিটা, কিন্তু তাজা তাজা আছে পালং শাকটা, গোড়া শুদ্ধ। আর আমি এখন এই পালং শাকটা বানাবো। আর কত কত সুন্দর পালং শাক, কচি কচি। এই সময় অসময় কিন্তু পালং শাক পাওয়া যায় না, আর পাওয়া গিয়েছে, তো আমি এখন একটু ভালো করে বানাই সুন্দর করে। চলো রান্নাঘরে যাই, কেটে বেছে ধুয়ে বানাই। আমি রান্নাঘরে চলে এসেছি। আমি পালং শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 2টো আলু নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, এগুলো আমি এখন কেটে বেছে গুছিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে পালং শাকটা চাপাবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি পালং শাকের তরকারিটা। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে, এটা ফোড়ন দিলাম। আমি সবজিটা একেবারেই চড়াবো। আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেবো। রসুন কুচি, জিরে আর কালো জিরে, এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আগে কিন্তু একটু ভালো করে ফোড়নটা, এই রসুন কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিলে শাকের টেস্টটা বেশি বেড়ে যায়। এখন আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব। এটাও আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন রসুনটা কত সুন্দর লাল লাল হয়েছে। এখন আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা, এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিই। এগুলো ভালো করে ভেজে নিলে তরকারিটার টেস্টটা ভালো হয়। এর জন্য একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। দুটো আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে এখন আলুটাও একটু ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। ভেজে নিই ভালো করে। আলুটা আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। একটা টমেটো কুচি দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে টমেটো একটু নাড়াচাড়া করে নিই তেলের ওপরে। টমেটোটাও নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো এর ভেতরে লবণ। 1/2 চামচ মতো লবণ দিলাম, 1/2 চামচ মতো হলদি দিলাম, অল্প অল্প করে একটু ঝালের গুঁড়ি আর অল্প মিট মশলা, এগুলো দিয়ে আমি এখন আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিই। অল্প জলও দিয়ে দেবো আমি, অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু আলুটা মশলাটা একটু কষিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। এখন একটু ঢেকে দিই, ঢেকে আলুটা এখন কড়ার ঢাকনটা তুলে দেখি। দেখুন কত সুন্দর হয়েছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে যাচ্ছে। সুন্দরভাবে মশলাটা কষে নিই। আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিছুটা পালং শাক দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন কত সুন্দর কষা হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো তোমার কেটে রাখা পালং শাকটা।
পালং শাকটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পালং শাকটা দিয়ে আমি এটা ভালো করে মশলা দিয়ে মিলিয়ে দেবো। এরকমভাবে সুন্দরভাবে সব পালং শাকটা মিলিয়ে দেবো। মশলাটা সুন্দরভাবে কষে নিয়েছি, পালং শাকের টেস্টটা ভালোই হবে। আর এখন নতুন ছোটো পালং শাক, অসময়ের পালং শাক, একটু ভালো করে না বানালে পালং শাকটা কিন্তু খাওয়া যাবে না। এখন একটু ঢেকে দিতে হবে। এখন ভালো করে এরকমভাবে মিলিয়ে মশলা দিয়ে পালং শাক দিয়ে ভালো করে মিলিয়ে এখন আমি ঢেকে দেবো। একটু ঢেকে দিলে জলটাও ছেড়ে দেবে, পালং শাকটাও কমে আসবে, পালং শাকটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হারা হারা। দুটো আলু দিয়েছি ছোট ছোট, দেখুন এক্ষুনি জল বেরিয়ে দিয়েছে, এক্ষুনি জল বেরিয়ে দিয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি থালা দিয়ে। দেখুন থালাটা ভালো করে দেখি। পালং শাকের জলটা কতটা ছেড়ে দিল, এই দেখুন জলটা ছেড়েছে অনেকটাই। পালং শাক এমনি জল ছাড়ে, আর এই নতুন পালং শাক তো এখন হয়তো বেশি ছাড়বে না, অল্পই ছাড়বে। যেটুকানি জল ছেড়েছে তো এই জলেই সিদ্ধ হয়ে যাবে পালং শাক আলু। আর আমি কিন্তু একদম শুকনোই বানাবো। এই জলটাও শুকিয়ে নেবো, একটু সুন্দর করে ভালো করে বানাবো। এখন আর ঢাকবো না, এখন এইভাবে জলটা শুকিয়ে যাক পালং শাকে। আর একটু জাল দেই 5 মিনিট মতো। এখন কিন্তু অনেকটাই পালং শাকের জলটা শুকিয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে। আর এখন আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অসময়ের পালং শাক তো একটু চিনি না দিলে ভালো লাগবে না, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, নয়তো টিপকো লাগবে। অসময়ের পালং শাক এখন, এবার শীতকালে পালং শাক হলে ওতে মিষ্টি না দিলেও চলে। এখন গরমের সময় পালং শাকে একটু টিপকো লাগে, চিনি না দিলে খেতে ভালো লাগবে না, তাই আমি অল্প একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে এখন আরও একটুখানি ভালো করে ভাজা করে নিই। দেখুন জলটা একদম শুকিয়ে গিয়েছে। আরও আমি 2-3 মিনিট মতো বানাবো, তারপরে তো দেখুন চিনি দিয়ে আমি এখন আরও 2 মিনিট মতো বানিয়ে নিয়েছি পালং শাকটা। তো দেখুন কত সুন্দর হয়েছে পালং শাকটা, বানিয়ে গিয়েছে, বেশ ঘ্যাট মতো হয়েছে, তারপর বেশি শুকনো হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে পালং শাকটা, কিন্তু এখন বানিয়ে গিয়েছে। এখন এই পালং শাকটা চাই রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, যেরকমভাবে খাবে ভালো লাগবে। এরকমভাবে মশলা দিয়ে পালং শাক বানিয়ে দেখবেন আপনারাও বাড়িতে। আমি কিন্তু এরকমভাবে বানাই, ভালো লাগে বেশ। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রেখে দিই, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, চিমনিটাও বন্ধ করে দিই।